জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে শাহবাগে চলছে ভুরি ভোজের আয়োজন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ চত্বর থেকে আপনাদের সবাইকে যুগান্তরের লাইভে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে আজকে 17 নভেম্বর বিগত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের প্রমাণ সাপেক্ষে আজকে তাদের মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেই রায়ে শেখ হাসিনার দুটি অপরাধে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং একটি অপরাধ প্রমাণিত হয় আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্য আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজকে এই রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেন। দুপুর ৩টার কিছু পরে কিন্তু এই রায় ঘোষণা করা হয়। আজ দিনভর কিন্তু এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল, আনন্দ মিছিল, এবং আপনারা জানেন যে আজকে ঠিক কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু ধানমন্ডি ৩২ ঘিরে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। সেখানে জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান নেয় এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে, ইটপাটকেল নিক্ষেপ করে সাধারণ ছাত্র জনতা, এরকম ঘটনাও দেখেছি। একই চিত্র ঠিক তার উল্টো দিকে আমরা ভিন্ন চিত্র দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা রায় ঘোষণার পর তাদের রায়ের যে দণ্ড তাকে দেওয়া হয়েছে সেই দণ্ডের ঘোষণার পরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন এবং সেখানে কিন্তু তারা আনন্দ মিছিল করেন। পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করা হয়। এই মুহূর্তে ঠিক শাহবাগ চত্বরের যে চিত্র সেখানে কিন্তু দেখেছি যে এখানে দুটি সংগঠনের ব্যানারে মূলত এখানে এই যে রায় ঘোষণা হয়েছে এই রায়ে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ডের রায়ে আনন্দে এইখানে তারা ভুরি ভোজের আয়োজন করেছে, খিচুড়ি ভোজের আয়োজন করেছে। সেই আয়োজন কিন্তু চলছে। আমরা জানতে পেরেছি যে আগামীকাল কেউ সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও ভুরি ভোজের আয়োজন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার উল্টো দিকে আমরা দেখছি এখানে কিন্তু সন্ধ্যা থেকে এই আয়োজন চলছে, রান্নার কাজ যেমন চলমান রয়েছে। যেমনটি বলছিলাম, আমরা আয়োজকদের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রায় ঘোষণার পরে এই শাহবাগ চত্বরে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে শেখ হাসিনার যে প্রতীকী পুষ্পোত্তরিকা আছে সেটিকে ফাঁসিতে ঝুলানো হয়। এখানকার যারা এই যে যেমনটি বলছিলাম যে এখানের দুটি সংগঠন, একটি মৌলিক বাংলা মঞ্চ নামে যে সংগঠন রয়েছে তারা মূলত এই আয়োজন করেছে। আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই আয়োজন সম্পর্কে। একটা সময় এই রায় হতে হতে না আমাদের মনে হবে কি, যেমন ইদানিং আপনার মনে হয় না যে গাজাতে যে মানে বোম্বিং হয়, বাচ্চা মারা যায়, মানুষ মারা যায়, কেমন যেন সয়ে গেছে। মানে মনে হয় যে এ তো মানে রোজকার একটা ব্যাপার হয়ে গেছে যে প্রতিদিন মেরে ফেলছে ইসরায়েলরা, প্রতিদিন ওখানে বোম্বিং হচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, লোক মারা যাচ্ছে। তো শেখ হাসিনার রায়টা এক পর্যায়ে গিয়ে এরকম হয়ে যাবে, মানে প্রতিদিন একটা করে রায় বের হবে, প্রতিদিন অমুক হত্যার রায়, আজকে মুগ্ধ হত্যার রায়, কালকে হলো আপনার আবু সাইদ হত্যার রায়, এরপরে আসবে হচ্ছে আপনার ফারহান হত্যার রায়, এরপরে মানে চলতেই থাকবে 1 by 1। তো তখন আপনার কাছে মনে হবে যে মানে এটা খুব ন্যাচারাল একটা ম্যাটার, খুব ন্যাচারাল একটা। এখন আওয়ামী লীগ অনেক বড় ধাক্কা খাচ্ছে, শেখ হাসিনা নিজেও ধাক্কা খেয়ে শখ খেয়ে মনে হয় কোমায় চলে গেছে। মানে এটা হয়তো তার অ্যাক্টিং হতে পারে, দুদিন পর খবর পাবেন যে কোমায় চলে গেছে। মানে ওই যে বলে না পাগলের বিচার হয় না, হ্যাঁ, তো পাগলকে আপনি কিভাবে ফাঁসি দিবেন? ও চলে যাবে, বলবে যে কোমায় চলে গেছে। আমাদের আসলে প্রতীকী ফাঁসির আয়োজন, শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসির আয়োজন, আর এখন গণভোজের আয়োজন চলছে এই যে আজকে রায়ের খুশিতে। প্রতীকী ফাঁসিটা আমরা বেসিক্যালি দিয়েছি যে সরকারকে একটা হিম্মত জোগাতে। সরকার আজকে কিন্তু অনেক ব্রেভ হয়ে একটা কাজ করেছে এবং তারা কিন্তু প্রচুর দুঃসাহসিক একটা কাজ করেছে এই রায়টা দিয়ে। এটা কিন্তু এত সহজ ছিল না, এটা এই রায় দেওয়ার জন্য যথেষ্ট বড় কলিজার দরকার আছে। আমরা তাকে আরেকটু অভয় দিলাম,
ইউনূস সরকারকে, আমাদের বাংলাদেশ সরকারকে, যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে, যে আমরা তোমাদের সাথে আও এবং এই হাসিনাকে কূটনৈতিকভাবে হোক, যেভাবে হোক, ইন্ডিয়া থেকে তোমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসো। এবং আগামীকালকে কিন্তু আমরা ভারত হাই কমিশনে এই মৌলিক বাংলার তরফ থেকে আমরা কিন্তু একটা স্মারকলিপি জমা দিব এবং ওখানে আমরা খুব পোলাইটলি তাদেরকে বলবো যে অ্যাজ ইউ ডিক্লেয়ার্ড ইউরসেলফ অ্যাজ আওয়ার ফ্রেন্ড, সো প্লিজ হ্যান্ড ওভার আওয়ার কাস্টোডিয়ান, মানে ইয়োর কাস্টোডিয়ান টু আস। বিকজ এই ভদ্র মহিলা, এখন তো ভদ্র বলা যাবে না, অভদ্র মহিলা, সে কিন্তু আসলে অনেক গুম খুনের মালিক, জেনোসাইডের মালিক। তো তার বিরুদ্ধে আমাদের দেশ রায় দিয়েছে, তোমরা তাকে রাখতে পারো না বা রাখা উচিত না, এতে করে আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে, তলানির দিকে যাবে। তার চেয়ে বেটার আসো আমরা দুই দেশ মিলে বসে একটা সুন্দর দক্ষিণ এশিয়া, মানে পৃথিবীকে উপহার দিই। আর এই শেখ হাসিনা যে গুম খুনের আসামি, তাকে তোমরা আমাদের কাছে হ্যান্ড ওভার করে দাও, আমরা তাকে ধরে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিই। এটারই একটা প্রতীকী ফাঁসি আমরা আজকে এখানে দিয়েছি। দর্শক, যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারী এবং আহত জুলাই যোদ্ধা, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় জুলাই আন্দোলনে ছিলেন এবং আজকে যে শেখ হাসিনার যে প্রতীকী ফাঁসির, এই শাহবাগে যে প্রতীকী ফাঁসির আয়োজন করেছিলেন তাদেরই আয়োজকদের একজন, এবং তারা এই আজকে যে ভুরি ভোজ অর্থাৎ গণভোজের যে আয়োজন করেছেন সেই গণভোজের একজন আয়োজক। তারা বলছিলেন যে আসলে তারা ভারত সরকারের কাছে, ভারত সরকার বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন। সেখানে তারা বলছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা ভারত সরকারকে অনুরোধ জানাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। একটু আপনাদের আয়োজন সম্পর্কে আজকে আপনার এক কথায় আমি যদি বলি, বাংলাদেশের বিপক্ষে এবং ভারতের পক্ষে যে টিম, যে দল, সেই দল আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে ফাঁসির রায় কার্যকর হয়েছে। এই ফাঁসির রায় কার্যকরে খুশিতে আজকে মৌলিক বাংলা এখানে একটা মেজবান, আবার আপনার এদিকে উত্তরবঙ্গের ভাষায় যদি বলি ফাতেয়া, এটা ফাতেয়ার আয়োজন করেছে। এই ফাতেয়াতে খুশিতে ঈদের খুশি, ঈদের আমেজ চলছে, কারণ রাত 12টা বাজে। এই আমেজ আমরা সবাই উদযাপন করছি, রান্না চলছে, আমরা সবাই মিলে খাবো। আমরা এক কথায় আমরা যে বাংলাদেশ পন্থী হয়ে ওঠার যে স্বপ্নটা দেখেছিলাম, এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম একটা ধাপ সূচনা আমরা করলাম, এই জন্য আমরা আনন্দ উৎসব উদযাপন করছি। দর্শক, আমরা আরো একজন ছিলেন যে আজকের যে গণভোজ, সেই গণভোজ কেন আয়োজন করা হয়েছে সেই বিষয়টি জানাচ্ছিলেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, হচ্ছে আমাদের মাথার দাম তুলছে আজকে, আমরা ফাঁসিতে কেন ঝুলাইলাম। আসলে আজকের ব্যাপারটা হচ্ছে দীর্ঘ একটা সময় যে স্বৈরাচারী যে অত্যাচার ছিল, সেই অত্যাচার থেকে যে মুক্ত পাইছে এই জাতি, সেইটার আনন্দের উল্লাস হচ্ছে এটা। তাও এখনো পরিপূর্ণ আনন্দ হয় নাই। যখন এই রায় কার্যকর হবে এবং এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে, বন্ধ হবে, আওয়ামী লীগ নামে এই দেশের কোনো রাজনীতি করতে পারবে না, এটা পরিষ্কার। এখন সে জামাত হোক, সে বিএনপি হোক, কেউ যদি পুনর্বাসন করে তারই একই অবস্থা হবে। এই দেশে যদি কেউ রাজনীতি করতে চায়, এই বাংলাদেশ পন্থা হইতে হবে এবং এই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর তার রাজনীতি করতে হবে। এর বাইরে আমেরিকান হোক বা ভারতীয় হোক বা পাকিস্তান, কোনো দেশে আধিপত্য এই দেশে চলতে পারবে না, এটা পরিষ্কার কথা। আমি তো বলেই দিলাম যে এই রায়ে আমরা পরিপূর্ণ এখনো সন্তুষ্ট না। আমরা তখন সন্তুষ্ট হব যখন এটা কার্যকারিতা করা হবে। এইটা আজকে হচ্ছে একটা রায় দিছে, এটা হচ্ছে ঐতিহাসিক একটা রায়। দেখেন যে 17 নভেম্বর, এই 17 নভেম্বর তার বিবাহ বার্ষিকী ছিল, অনেকে হয়তো জানে না। এই বিবাহ বার্ষিকী এই দিন, এবং এটা আসলে হচ্ছে উপরওয়ালার একটা লীলা খেলা। প্রকৃতি আপনাকে ছাড় দিবে, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবে, কিন্তু কোনো ছেড়ে দিবে না। সেই প্রকৃতির খেলাটাই, এই প্রকৃতি তার সময় উপযুক্ত তাকে ফিরাই দিছে। সে যে পরিমাণে অত্যাচার, যে পরিমাণ নির্যাতিত এই দেশে মানুষকে করছে, সেটার প্রতিদান এই সময় তাকে দিছে। এই 17 তারিখ তার বিবাহ বার্ষিকীতে তার আজকে মৃত্যুবার্ষিকী হইল, এবং সেটা স্মরণে আমরা একটা প্রতীকী আয়োজন করছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ওয়াজেদ সাহেব তাকে কি পরিমাণে বরদোয়া দিছে, সেই বরদোয়াটাও হয়তো কাজে লাগছে। এই জন্য বলি, এই দেশে যে রাজনীতি করবেন বা যে রাজনীতি করবেন না,
কখনো কোনো মানুষের প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবেন না। এটা যদি করে থাকেন তাহলে এটা বাই গড গিফট আপনিও পেয়ে যাবেন। দর্শক, আমরা আরো একজন আয়োজনকারীর সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তারা এই শাহবাগে আজকে যে শেখ হাসিনার মামলার যে রায় ঘোষণা হয়েছে, সেই রায়ে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, সেই দণ্ডের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তার প্রতীকী যে ফাঁসির মঞ্চ সেটি তৈরি করেছিলেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে এই যে রায় ঘোষণা হয়েছে, সেই রায় ঘোষণার আনন্দে তারা এখানে ভুরি ভোজের আয়োজন করেছে, গণভোজের আয়োজন করেছেন এবং সেই আয়োজনই এখনো চলছে। এখানে আমরা দেখছি যে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তারা আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা এখানে এসে জড়ো হচ্ছেন, আয়োজন চলছে। ঠিক তারা বলছেন যে এই আয়োজনের মধ্য দিয়ে তারা একটি বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে যারাই ফ্যাসিস্ট হয়ে উঠবে বা যারাই পরবর্তীতে এরকম অপরাধের সাথে জড়িত হয়ে উঠবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে, এরকমটাই কিন্তু তারা বলছেন এবং তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে তার যে দণ্ড সেটি কার্যকর করতে হবে, এরকমটা কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে শাহবাগ থেকে এই যে মৌলিক বাংলা মঞ্চের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের যে রায় ঘোষণা হয়েছে, সর্বোচ্চ রায়, সেই রায় ঘোষণার আনন্দে এই যে ভুরিভোজ, সেই ভুরিভোজের স্থল থেকে আপনাদের সর্বশেষ যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়া হবে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু সারিবদ্ধভাবে এই ভুরিভোজে এর যে আয়োজন, সেই আয়োজনে যে গণভোজ এর কথা বলছিলাম, সেই গণভোজে খাবার খাওয়ার জন্য কিন্তু তারা এখানে দাঁড়িয়ে গিয়েছেন। আমরা দেখছি যে এই রাত যারা বিচরণ করেন, এখানে যারা আশেপাশে থাকেন, সেই জনতাও কিন্তু এসে এখানে জড়ো হচ্ছেন, তারা এই ভুরিভোজে অংশ নেওয়ার জন্য জড়ো হচ্ছেন। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ চত্বর থেকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মামলার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে, সেই রায়ের আনন্দে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা অর্থাৎ মৌলিক বাংলা মঞ্চের আয়োজনে গণভোজের স্থল থেকে সবশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। পরবর্তীতে যেমনটি বলছিলাম যে কোনো আপডেট তথ্য আসা মাত্র সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথেই থাকুন।